আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। কয়েকদিন ঘাস এবং খড়ের সংকটে ছিলাম, তার জন্য ভিডিও দিতে পারিনি। তো এই যেসব গরুগুলো দেখতে পাচ্ছেন, আসলে এই গরু পালতে হলে কি পরিমাণ যে খড় এবং ঘাস লাগে এটা কিন্তু আমি আগে জানি নি। তার জন্য আমার খড় এবং ঘাসের সংকট। তো গরু পালতে হলে যে পর্যাপ্ত পরিমাণ ঘাস এবং খড়ের লাগবেই, অন্যথা কোনো ব্যবস্থা নাই। আমি অলরেডি 50% জমির ঘাস কিনছি এবং খড়ও কিনছি। তো কেনার পরে দেখলাম যে খড় কিনে এবং ঘাস কিনে মানে গরু পালতে হলে তেমন কোনো মানে লাভ বা লাভবান হওয়া যায় না যদি নিজে প্রচেষ্টা বা নিজে সেটা উৎপাদন না করেন। তো আমি ভাবছি যে ঘাস আগামীতে লাগাবো এবং আমার যেসব ক্ষেতগুলো মানে ফসলের ভরা এবং এই ফসলগুলো ওঠার পরেই আমি ঘাস লাগাবো, পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগাবো। যেহেতু আমি গরু পালার ইচ্ছা করছি, যদিও অনেক মানে আশা আছে এবং আরও যদি কেনার ইচ্ছা আছে, তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ ঘাস এবং খড় আগেই মানে চেষ্টা করে নিব। তো এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন, গরুগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর, অনেক গাখীর দেয়। তো ঘাস এবং খড়ের কোনো অন্য বিহিত ব্যবস্থা নাই, ঘাস লাগবে, খড় লাগবেই, অন্যথা আপনার গরু পালতে পারবেন না। কিনে আপনি কয়দিন খাওয়াবেন? তো আমি যে ঘাসগুলো কিনছি আপনাদেরকে দেখাবো, বা আজকে কাইটেও নিয়ে আসতে হবে আমাকে, গরুকে খাওয়াইতে হবে যেহেতু, কারণ আমার এইসব গাভী গরু আপনার গাখীর উৎপাদনের গরু, যদিও খাওয়ার ব্যবস্থা করতেই হবে। তো চলুন, আমি যে ঘাসগুলো কিনছি এই ঘাসগুলো আপনাকে দেখাবো এবং কেটে নিয়ে আসবো। তো আপনারা দেখতে থাকুন। আমি এখন যাব ঘাসের জমিতে। ঘাসের জমিতে যাই দেখবো যে কী পরিমাণ ঘাস, আপনারা দেখেন যে কতটুকু খাওয়াইছি এবং কতটুকু আছে। তো কয়দিন খাওয়াইতে পারবো আমার পরে ব্যবস্থা করতে হবে। তো এসে মানে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, ঘাস কিনছিলাম যেহেতু অল্পটুকু আছে, আর বেশিরভাগ আপনার শেষ হয়ে গেছে। তো পরবর্তী সময়ে যে আমার ঘাস নাই এটা চিন্তা আমার মাথায় এসে গেছে। তো দেখতেই পাচ্ছেন আসলে আমি আইসাই ঘাস কাটার মানে চেষ্টা, কারণ ঘাস এখান থেকে নিয়ে যাব, তারপরে আপনার গরুকে খাওয়াইতে দিব। তো অনেক দেরি হয়ে যাবে, তার জন্য আইসা আরও কোনো দেরি করি নাই, সঙ্গে সঙ্গে কাটার আরম্ভ করছি। তো এই পাশে দেখতে পাচ্ছেন আসলে অনেক আছিল মানে এসব ঘাস। এখন আমি বুঝতে পারছি যে গরু পালে কী পরিমাণ ঘাস এবং খড় লাগে। অন্যথা কোনো বিহিত ব্যবস্থা নাই। দানাদার খাবার আপনার যেহেতু দাম বেশি, খাওয়াতেও হবে, কিন্তু খালি দানাদার খাবার খাওয়াইলে তো হবে না, ঘাস লাগবে, খড় লাগবে। তো আজকের ভিডিও এখানে। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, ধন্যবাদ।